হেলথ ইন্স্যুরেন্স একটা ফ্রড। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার কাছ থেকে প্রিমিয়াম তো নেয়, কিন্তু ক্লেম দেওয়ার সময় হাজারটা এক্সকিউজ দেখিয়ে আপনাকে পুরো টাকাটাও দেয় না। এমনটাই আমার এক বন্ধু বলছিল, যার বাবার সম্প্রতি একটি বড় হসপিটালাইজেশন হয়েছিল। হাসপাতালে মোট বিল হয়েছিল 3,25,000, আর আলটিমেটলি সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রায় 1,40,000 টাকা পেয়েছিল। সে এসে আমাকে তার স্টোরি শোনাচ্ছিল এবং বলছিল, দেখ, তাই আমি সবাইকে সাজেস্ট করি যে হেলথ ইন্স্যুরেন্স করা উচিত নয়। ও যা বলছিল তাতে আমি সত্যি খুব ডিস্টার্ব হয়েছিলাম। তখনই আমি ওকে বললাম, দেখ ভাই, তোর সাথে যেটা হয়েছে সেটা ভুল, কিন্তু পলিসি নেওয়ার সময় তুই কি চেক করেছিলি তোর পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশনস কি আছে? হ্যাঁ বন্ধুরা, হেলথ ইন্স্যুরেন্সের ভেতরে অনেক ক্লজেস থাকে যেগুলো না জেনে না বুঝে যদি খুব কম প্রিমিয়ামে চক্করে কোনো পলিসি নাও, সেখানে অনেক বেনিফিটস কভার থাকে না। তাহলে হয়তো আমার বন্ধুর মতো কথাই তুমিও বলবে। তুমি কি জানো হেলথ ইন্স্যুরেন্স পলিসির মধ্যে রুম রেন্ট ক্যাপিং বলে একটা বিষয় থাকে, সেখানে কো পেমেন্ট বলে জিনিস থাকে। আজকের দিনে অনেক মডার্ন সার্জারিজ, রোবোটিক সার্জারিজ কিছু পলিসির মধ্যে কভার্ড হয় না। এমনকি এমন পলিসিও থাকে যেখানে আপনি একটি নির্দিষ্ট সিটি অনুযায়ী প্রিমিয়াম দিয়েছেন, আর যদি আপনি কোনো বড় শহরে গিয়ে ট্রিটমেন্ট করান সেখানে তারা ডিডাকশনস করে আলটিমেটলি। হ্যাঁ বন্ধুরা, আজকের পলিসিগুলোর ভেতরে এমন অনেক ক্লজেস রয়েছে, সেগুলো না জেনে না বুঝে যদি আপনি পলিসিতে সাইন আপ করেন তাহলে আলটিমেটলি আপনাকে সমস্যা ফেস করতে হয়। তাই আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই পলিসি ডকুমেন্টটা খুব ডিপলি দেখে নেবেন। আপনি আমাদের সাহায্য চাইতে পারেন, আর যদি আপনি দেখেন যে এরকম অনেক হিন্ডারেন্স রয়েছে তাহলে অবশ্যই আপনার পলিসি চেঞ্জ করার কথাও ভাবতে পারেন। আজকের দিনে বন্ধুরা, মার্কেটে এমন পলিসিও এসে গেছে যেখানে ক্লেম নেওয়ার পরেও আপনি আসলে প্রতি বছর আপনার সাম অ্যাসিওর্ড ইনক্রিজ করতে পারেন, কারণ প্রতি বছরই মেডিকেল কস্ট বাড়ছে।